মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং স্বাধীনতা লাভ করেছিলেন। মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশের মানুষের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। দীর্ঘ 17 বছর যারা পালিয়ে গেলেন পতিত সরকার, তাদের বিরুদ্ধে এদেশের আপামর জনসাধারণ এই ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছিলেন। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে দুঃখজনকের সত্যি একটি গোষ্ঠী, একটি দল যারা নিজেদেরকে ইসলামী দল হিসেবে পরিচয় দিয়ে থাকেন, জামাত ইসলামী ভাইরা। জামাত এবং ইসলাম এক জিনিস নয়, জামাত এক জিনিস আর ইসলাম হল আমাদের ধর্মীয় মুসলমানদের। আজকে তারা হুমকি ধমকি দিচ্ছে বাংলাদেশে নাকি নির্বাচন হতে দিবে না, নির্বাচন করতে দিবে না। বন্ধুরা আমার, মুক্তিযুদ্ধে যেন বিরোধিতা করেছিল সেইভাবে 86 সালে এই স্বৈরাচার সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নির্বাচন অংশগ্রহণ করেছিল। 96 সালে 173 দিন হরতাল দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। আজকে সেই গোষ্ঠী আজকে বাংলাদেশে আবার রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য হুমকি ধমকি দিয়ে যাচ্ছে, লম্পচম্প করছে। তারা বাংলাদেশে নাকি নির্বাচন হতে দিবে না। সংগ্রামী বন্ধুরা আমার, এই দেশ আপনার আমার সকলের 8 কোটি মানুষের দেশ। এই দেশ জামাত ইসলামীর না। তারা কখনো পেয়ারের কথা বলছে, কখনো বাংলাদেশের সংস্কারের কথা বলছে, আবার তারা বলছে এখন গণভোটের কথা। হ্যাঁ, আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা মা বোনদেরকে এই পাকিস্তানি বাহিনীর কাছে হাতে তুলে দিয়েছিল, তাদের সম্মানহানি করেছিল, সেই দল জামাত ইসলামী বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, সেটার জন্য একটি গণভোট হওয়া দরকার। তারা ইসলামের মূল্যবোধকে ধ্বংস করে দিয়ে ফতোয়া তৈরি করছে এবং ইতিহাসকে বিকৃত করছে। ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। সুতরাং এই রাজাকার বাংলাদেশের রাজনীতি যদি করতে হয় তাহলে একটি গণভোট দরকার রয়েছে। সুতরাং আপনারা জানেন, তারা 11 তারিখে আলটিমেটাম দিয়েছে ইউনিয়ন গভর্নমেন্টকে যে তাদের দাবি মেনে নিতে হবে, নয়তো ইলেকশন করতে দিবে না। ইউনিয়ন গভর্নমেন্টকে বলবো, ভাই আপনারাও যেগুলো কাজগুলো করছেন এইগুলো কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থ বিরুদ্ধে কাজগুলো করছেন। দীর্ঘ 16 মাস আপনারা ঐক্যমত কমিশন গঠন করে সকল রাজনৈতিক দেশের সাথে আলোচনা করে দীর্ঘ 16 মাস পরে আপনারা বলছেন আপনারা রাজনৈতিক দলগুলা আলোচনায় বসেন, আর না হলে আমরা এককভাবে সিদ্ধান্ত দিব। আরে ভাই, তাহলে 16 মাস কি করলেন? বাংলাদেশের মানুষের 85 কোটি টাকা চা বিস্কুট খেয়ে নষ্ট করে দিলেন। এখন আপনারা আসছেন, আপনারা ঐক্যমত পোষণ করেন। সুতরাং এই তাল বাহানা না করে যে ফেব্রুয়ারি যে ঘোষণা করেছেন নির্বাচন, সেই নির্বাচনে বন্দোবস্ত করেন। যদি বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র যদি টিকে রাখতে হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনে আপনি যেতেই হবে। সংস্কার করেন, গণভোট বলেন, যেটাই বলেন না কেন, দিন শেষে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন করে জনগণের ম্যান্ডেট দিয়ে আপনি যাই কিছু করেন না কেন সেখান থেকে পাস করতে হবে। সুতরাং এগুলা বাদ দিয়ে আল্লাহর হস্তে 18 কোটি মানুষের দিকে তাকিয়ে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের দিকে তাকিয়ে আপনার নির্বাচন বন্দোবস্ত করবেন। আমরা যেইভাবে দীর্ঘ 17 বছর আমাদের অনেকের বাবা হারিয়েছে, মা হারিয়েছি, ভাই হারিয়েছি, আমরা রাজপথে থেকে এই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী গুম হয়েছে, হত্যা হয়েছে, নিহত হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে, পরিবার ছাড়া হয়েছে, পরিবারিক পর্যন্ত তারা নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং
যে পর্যন্ত জনগণের ভোটের অধিকার জনগণের মালিকানা না ফিরে পাবে সেই পর্যন্ত আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। 7ই নভেম্বরের যে আমাদের র্যালি এবং দেশের তারেক রহমানের 31 দফা লিফলেট বিতরণের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি ঘোষণা করছে। আমরা আজকে লিফলেট বিতরণ একদম 7ই নভেম্বর উপলক্ষে যে র্যালি সেই র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।